ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রিভিউ করবো একটা হরর কমেডি মুভির নাম কাঞ্চনা। তো মুভির গল্পটা যদি ছোট করে বলি, সিনেমাটা ঘুরে একজন ভিডিও যুবক রাঘবকে ঘিরে, যে অন্ধকার ও ভূতের ভয়ে কাঁপে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এমন এক আত্মার কবলে পড়ে যার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া। এখান থেকে শুরু হয় গল্পের আসল মোড়। ধীরে ধীরে দর্শক জানতে পারে সেই আত্মার পেছনে করুণ অতীত, যেখানে সমাজের অবহেলা, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা লুকিয়ে আছে। এই সামাজিক বার্তাই সিনেমাটাকে শুধু হরর কমেডি নাটকে আরও গভীরতা দিয়েছে। অভিনয়ের দিক থেকে রাঘব লরেন্স নিজেই অসাধারণ কাজ করেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, কমেডি টাইমিং এবং ভয়ের মুহূর্তগুলো সব কিছু খুবই ভালো লাগে দেখতে। তবে যিনি দর্শকের মন পুরোপুরি জয় করে নেন তিনি হলেন শরৎ কুমার। কাঞ্চনা চরিত্রে তার অভিনয় এতটা শক্তিশালী যে দর্শক কখনো তাকে দেখে ভয় পায়, আবার কখনো কখনো তাকে দেখে কষ্ট পায়। বিশেষ করে তার ব্যাকস্টোরি ও ক্লাইম্যাক্স দৃশ্যগুলো সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতন, যা জোর করে চাপিয়ে দেওয়া মনে হয় না। হরর দৃশ্যগুলোর মধ্যেও হালকা কমেডি উপস্থিতি সিনেমাটাকে একঘেয়ে হতে দেয় না। বিশেষ করে বাড়ির ভিতরে কিছু দৃশ্য যেখানে ভয় আর হাসি একসাথে কাজ করে, সেগুলো খুবই ভালো করেছে। টেকনিক্যাল দিক থেকে সিনেমাটা খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়ের আবহাওয়া তৈরি করতে দারুণ সাহায্য করেছে। আর ক্যামেরা কাজও খুবই ভালো। অন্ধকার, ছায়া এবং হঠাৎ উপস্থিতি মাধ্যমে যে ভৌতিক পরিবেশ তৈরি করেছে তা দর্শকের গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। কিছু ছোটোখাটো দুর্বলতা আছে, মাঝে মাঝে গল্প একটু প্রেডিক্টেবল হয়ে যায়, আর কিছু কমেডি দৃশ্য একটু লম্বা মনে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এগুলি সিনেমার মজা নষ্ট করে না। সবশেষে বলা যায়, কাঞ্চনা এমন একটি সিনেমা যা একই সাথে আপনাকে হাসাবে, ভয় দেখাবে এবং ভাবতে বাধ্য করবে। যদি আপনি এমন কোনো সিনেমা খুঁজছেন যেখানে এন্টারটেনমেন্ট সব উপাদান একসাথে পাওয়া যায়, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। এবং আমার মুভিটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি দেখে থাকেন তো কেমন লেগেছে কমেন্টে লিখুন। এরকম রিভিউ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।